ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরও চলছে নিখোঁজদের উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের সন্ধানে বাইরে ভিড় করছেন স্বজনরা। তবে সবচেয়ে বেশি আতঙ্কিত অসুস্থ শিশুদের পরিবার। হামলায় হাসপাতাল ভবনটির অন্তত ৬০ ভাগ ধসে গেছে। বাকি অংশ থেকে চিকিৎসাধীন শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে অন্য জায়গায়। ধসে যাওয়া অংশে ২০ শিশু চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা। এদিকে রুশ বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানের মাতৃসদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক প্রাণহানিতে মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবারের ওই হামলাটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বিধ্বংসী হিসেবে চিহ্নিত করেছে কিয়েভ। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে জেলেনস্কি সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে ক্রেমলিনের দাবি, কিয়েভের যুদ্ধ বিমানের অংশই হাসপাতালটিতে আঘাত হেনেছে। পাল্টাপাল্টি দায় চাপানোর মধ্যেই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন জেলেনস্কি। এতে সাড়া দিয়ে নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এদিকে শিশু হাসপাতালে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সহ কয়েকজন বিশ্ব নেতা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।